হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হলো রামাচন্দ্রন প্লট। তো এই রামাচন্দ্রন প্লটের কনসেপ্ট আমরা এই ভিডিওতে ইজিলি বোঝার চেষ্টা করব। তো রামাচন্দ্রন প্লট কি, কেন আমরা এটাকে জানবো এবং কিভাবে এটাকে এক্সপ্লেন করা যেতে পারে সেটা আমরা পুরোটা এই ভিডিওতে খুব শর্টলি এবং ইজিলি জানবো। ঠিক আছে, তো এর সাথে প্রোটিনের বা কোনো অ্যামিনো অ্যাসিড চেইনের বন্ড অ্যাঙ্গেলের কি সম্পর্ক আছে এবং প্রোটিনের যে সেকেন্ডারি স্ট্রাকচার সেটা সম্পর্কে আমরা এই রামাচন্দ্রন প্লট থেকে কি আইডিয়া বা কি ধারণা পেতে পারি সেগুলো আমরা ডিসকাস করব। তো প্রথমেই ব্রিফলি বা খুব সাধারণভাবে রামাচন্দ্রন প্লট কি সেটা বলতে গেলে আমরা বলতে পারি রামাচন্দ্রন প্লট বলতে আমরা বুঝি কোনো গ্রাফে কোনো কিছু প্লট করা। তো এখানেও ঠিক তাই, একটা গ্রাফ আছে, গ্রাফের মধ্যে আমরা কিছু ভ্যালু পুট করব, তবে সেটা কার হবে, সেটা হলো কি একটা প্রোটিনের মধ্যে অনেক বন্ড থাকে। তো সেরকমই দুটো বন্ড হলো গিয়ে ফাই বন্ড এবং সাই বন্ড, সেগুলো আমরা এক এক করে জানবো। তো প্রোটিন বা কোনো অ্যামিনো অ্যাসিড চেইনের মধ্যে যে ফাই বন্ড এবং সাই বন্ডের যে পারমিটেড ভ্যালু বা অ্যালাউড ভ্যালু হয় সেগুলোকে যখন আমরা কোনো গ্রাফের মধ্যে প্লট করি সেখান থেকে আমরা প্রোটিন স্ট্রাকচারের কিছু ধারণা পাই, প্রোটিনের যে সেকেন্ডারি স্ট্রাকচার সেটা সম্পর্কে আমরা ধারণা পাই সেই ফাই ভ্যালু এবং সাই ভ্যালুকে আমরা যদি একটা ইয়েতে প্লট করি। তো সেই পারমিটেড অর অ্যালাউড ভ্যালু অফ ফাই অ্যান্ড সাই বন্ড ইন আ পেপটাইড চেইন অর ইন আ প্রোটিন যেটা কিনা প্লট করা হচ্ছে সেইটাকেই বলা হচ্ছে রামাচন্দ্রন প্লট। রামাচন্দ্রন প্লটে আমরা ফাই ভ্যালু এবং সাই ভ্যালুর ফাই বন্ড এবং সাই বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুগুলোকে আমরা পুট করি। ঠিক আছে, তো সেটার থেকে আমরা প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার সম্পর্কে ধারণা পাই। তো এটাই হলো কি আমাদের মেইন মোটো। ঠিক আছে, তো এবার আমরা আস্তে আস্তে করে রামাচন্দ্রন প্লটটা পুরোটা ডিসকাস করব খুব ইজিলি। তো প্রথমে জেনে নিচ্ছি যে এখানে আমরা তিনটে অ্যামিনো অ্যাসিড নিয়েছি। সাপোজ একটা তিনটে অ্যামিনো অ্যাসিডের একটা পেপটাইড চেইন আছে। ঠিক আছে, তো এদের মধ্যে পেপটাইড বন্ড তৈরি হবে। এই পেপটাইড বন্ডটা হলো গিয়ে সিও এবং এনএইচ বন্ড। সিও এনএইচ বন্ড এখানে আছে, তো এইটা হলো গিয়ে আমাদের পেপটাইড বন্ড। আর আমরা জানি পেপটাইড বন্ডের একটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার থাকে, যার জন্য মানে রেজোনেন্স হয়ে এদের ডবল বন্ড ক্যারেক্টারটা এইখানেও ডবল বন্ড হতে পারে, এইখানেও ডবল বন্ড হতে পারে। তো সেই জন্য এদের একটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার হয়। আর পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার যেসব বন্ডের থাকে তাদের মধ্যে কোনো রোটেশন হয় না, তার মানে এদের রোটেশন, এই বন্ডটার কোনো রোটেশন নেই, তারা যেই কনফর্মেশনে থাকে সেই একটা রিজিড কনফর্মেশনেই থাকে। তো এই পেপটাইড বন্ডটা ট্রান্সপোজিশনে ফেভারেবল হয়, এদের ট্রান্সপোজিশনটা ফেভারেবল হয়, মানে দুটো উল্টো দিকে থাকে, মানে ট্রান্সপোজিশনটা এদের ফেভারেবল হয়, মানে 180 ডিগ্রি এদের মধ্যে হয়। ঠিক আছে, আর এই পেপটাইড বন্ডটাকে ডিনোট করা হচ্ছে অ্যাজ আ ওমেগা। তো ওমেগা কি হচ্ছে, অ্যাঙ্গেল অফ রোটেশন অ্যারাউন্ড পেপটাইড বন্ড। ঠিক আছে, আর এটা অ্যাজ ইউজুয়ালি 180 ডিগ্রি ট্রান্সপোজিশনে থাকে। তো আমরা জানলাম যে পেপটাইড বন্ডটা রিজিড হয়, তো সেই জন্য এদের কোনো রোটেশন হয় না। কিন্তু এই পেপটাইড বন্ডের সাথে অ্যাটাচড যে বন্ডগুলো থাকে সেগুলো ফ্রিলি রোটেট করতে পারে। সেই বন্ডগুলোর মধ্যে একটা বন্ড হলো গিয়ে এই যে পেপটাইড বন্ডের কার্বনের সাথে যেটা অ্যাটাচড কার্বন সি আলফা রয়েছে সেটাকে আমরা বলছি সাই বন্ড। এটাকে বলছে সাই বন্ড, এটাকে আমরা মনে রাখতে পারি সি আলফা সি ইজ সাই। ঠিক আছে, এটা আমরা সাই বন্ড, এবং এন সি আলফা সেটাকে আমরা ডিনোট করছি ফাই বন্ড। এবং এই ফাই বন্ড এবং ফাই বন্ড অ্যাঙ্গেল এবং সাই বন্ড অ্যাঙ্গেলের পার্থক্যের জন্য, ভ্যারাইটিসের জন্য আমাদের যে প্রোটিনের যে স্ট্রাকচারটা, সেকেন্ডারি স্ট্রাকচারটা সেটা ভ্যারি করে যায়। মানে এটার যদি ভ্যালু চেঞ্জ হয় এবং এটার যদি ভ্যালু চেঞ্জ হয়, এই বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু যখন চেঞ্জ হয়, মানে রোটেশনটা যখন চেঞ্জ হবে, এদের স্ট্রাকচারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো এই ফাই বন্ড এবং সাই বন্ড অ্যাঙ্গেলটা আমরা প্লট করে যেটা পাই সেগুলোর থ্রুতে আমরা বুঝতে পারি, মানে সেগুলোর ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারি প্রোটিনটা সেকেন্ডারি স্ট্রাকচারটা আলফা হেলিক্স হবে না অ্যান্টি প্যারালাল বিটা শীট হবে নাকি প্যারালাল বিটা শীট হবে। তো এই রামাচন্দ্রন প্লট আমাদের বলে যে একটা প্রোটিন স্ট্রাকচার, সেটা একটা প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার কি হতে পারে সেইটা এই ফাই ভ্যালু এবং সাই ভ্যালু থেকে আমরা ডিনোট করতে পারি এই রামাচন্দ্রন প্লট থেকে। আর এই রামাচন্দ্রন প্লটটা যিনি ফার্স্ট ডিটারমাইন করেছিলেন তিনি হলেন গিয়ে N রামাচন্দ্রন, তার নাম অনুসারে এটাকে রামাচন্দ্রন প্লট বলা হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব এই প্লটটা কি বলছে। তো এখানে আমরা নিচে ফাই ভ্যালুকে
পুট করেছি, যেখানে এর মান ভ্যালু আছে -180 থেকে +180, এটা হলো 0। তো এখানে আমরা চারটে কোয়াড্রেন্ট করেছি, এইটা হলো আমাকে 5 ভ্যালু, এখানে -5 ভ্যালু, এখানে +5 ভ্যালু, আর এখানে আমরা সাই ভ্যালুকে ডিনোট করেছি, এখানে সাই ভ্যালু, এখানে সাই ভ্যালু। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে চারটে কোয়াড্রেন্টে ভাগ করেছি, এবং এই গ্রাফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ জায়গাটাই আমাদের হোয়াইট রয়েছে, বা এখানে কোনো ভ্যালু নেই, কারণ এই সব যে হোয়াইট রিজিয়নগুলো রয়েছে সেগুলো নন ফেভারেবল রিজিয়ন বা ডিসঅ্যালাউড রিজিয়ন। এই সব জায়গায় যে বন্ড অ্যাঙ্গেলগুলো, ফাই ভ্যালু এবং সাই ভ্যালুর যে অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের প্রোটিনের কোনো অ্যালাউড রিজিয়ন হয় না, মানে এগুলো আমাদের প্রোটিনে অ্যালাউড রিজিয়ন নয়, কারণ এদের জন্য প্রোটিনের স্টেরিক হিন্ড্রেন্স হয় বা স্টেরিক ক্ল্যাশ বেড়ে যায়। তো সেই জন্য এখানে কোনো এই বন্ড অ্যাঙ্গেলগুলোতে কোনো রকম প্রোটিনের স্ট্রাকচার এক্সিস্ট করে না। তো যেগুলো করে সেগুলো হলো কি, এই যে রেড রিজিয়নগুলো রয়েছে সেটা হলো কি লেস অ্যালাউড রিজিয়ন, মানে এই সব জায়গায় প্রোটিনের স্ট্রাকচারটা অ্যালাউড হয় বাট অতটাও নয়, মানে এখানে স্টেরিক ক্ল্যাশ হয় বাট অতটা স্টেরিক ক্ল্যাশ হয় না, মানে হতে পারে অল্প, এটা ফেভারেবল হয়, অল্প ফেভারেবল হয়। আর এখানে যে ব্ল্যাক রিজিয়নগুলো আছে সেগুলো হলো কি আমার অ্যালাউড রিজিয়ন, মানে এখানে স্টেরিক ক্লাস থাকে না, এখানে ইজিলি রোটেট, মানে এই যে রোটেশনটা হয় এটা ফেভারেবল হয়। ঠিক আছে, তো সেরকমই আমরা কিছু ভ্যালু পেয়েছি যেগুলো আমরা এখানে পুট করেছি। সেটা হলো আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার, সেটা বিটা শিটের জন্য, বিটা শিট দু ধরনের হয়, একটা হলো প্যারালাল বিটা শিট এবং অ্যান্টি প্যারালাল বিটা শিট। সেটার জন্য ফাই ভ্যালু এবং সাই ভ্যালু কি আছে, তো আমার এখানে আমরা ফাই ভ্যালু এবং সাই ভ্যালু পুট করেছি। তো এখান থেকে এক ধরনের প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নতে এক্সামে আমাদের এক ধরনের প্রশ্ন করে, যে বলে যে যদি আমাদের ফাই ভ্যালু নেগেটিভ হয়, ধরো একটা প্রোটিন আমাকে দেওয়া রয়েছে বা একটা পেপটাইড চেইন আমাকে দেওয়া রয়েছে, সেটার ফাই ভ্যালু যদি নেগেটিভ হয় এবং সাই ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে সেটা কি ধরনের প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচারকে ডিনোট করে। তো তখন আমাদের বলতে হবে সেটা বিটা শিট ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার হবে। এরকম ভাবে যদি আমাদেরকে বলা হয় যে একটা প্রোটিনের ফাই ভ্যালু নেগেটিভ এবং সাই ভ্যালু নেগেটিভ, তখন সেটা কি ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার হবে, তখন আমাদের বলতে হবে সেটা রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স হবে। বা যদি বলে ফাই ভ্যালু পজিটিভ, সাই ভ্যালু পজিটিভ, তখন সেটা হবে আমাদের লেফট হ্যান্ডেড আলফা হেলিক্স। তো এইভাবে আমরা ফাই ভ্যালু মানে প্রোটিন স্ট্রাকচারের ফাই ভ্যালু মানে ফাই বন্ড অ্যাঙ্গেল এবং সাই বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুগুলো দিয়ে আমরা কোন ধরনের প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার ফেভারেবল হবে সেটা আমরা গেস করতে পারি বা বলতে পারি। এটাই হলো গিয়ে আমাদের রামাচন্দ্রন প্লট থেকে আমাদের জানার মেইন বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।